মধ্যপ্রাচ্যে অব্যাহত ইরান ইসরায়েল সংঘাত। সংঘর্ষের অষ্টম দিনেও উভয় দেশই একে অপরের বিরুদ্ধে হামলা জারি রেখেছে। এই সংঘর্ষের শুরু থেকে ইসরায়েলের পাশে দাঁড়িয়েছে আমেরিকা। আর এবার ইরানের সামরিক হামলার সম্ভাব্য পরিকল্পনায় অনুমোদন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। যদিও এ বিষয়ে কোনো চূড়ান্ত নির্দেশ দেননি তিনি। হোয়াইট হাউস জানিয়েছে আগামী 2 সপ্তাহের মধ্যে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। ট্রাম্প যখন ইরানের বিরুদ্ধে যুদ্ধে নামার ইঙ্গিত দিচ্ছেন, তখন চীন ও রাশিয়ার তরফে ইরানের পাশে থাকার বার্তা দেওয়া হয়েছে। ইতিমধ্যে রাশিয়া ও চীন উভয় দেশের তরফে ইরানের বিরুদ্ধে ইসরায়েলি হামলার নিন্দা করেছে। সেই সঙ্গে উভয় পক্ষকেই কূটনৈতিক উপায় অবলম্বন করতে এবং অবিলম্বে শত্রুতা বন্ধ করার আহ্বান জানানো হয়েছে। বৃহস্পতিবার ক্রেমলিনের আধিকারিক ইউরি উশাকভ জানিয়েছেন, ইরান ও ইসরায়েলের যুদ্ধ পরিস্থিতি নিয়ে প্রেসিডেন্ট পুতিন এবং চীনা রাষ্ট্রপতি শি জিনপিং ফোনে কথা বলেছেন। এই কথোপকথনে তাঁরা তাদের সংশ্লিষ্ট এজেন্সিগুলিকে ইরানের বিষয়ে তথ্য আদান প্রদানের নির্দেশ দিয়েছেন। পাশাপাশি কানাডায় সদ্য সমাপ্ত G7 শীর্ষ সম্মেলনের ফলাফল নিয়েও তাঁদের মধ্যে আলোচনা হয়েছে। অন্যদিকে ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পর্কে সমস্যাগুলি সামরিকভাবে সমাধান করা যাবে না বলে দুটি দেশই একমত হয়েছে বলে জানা যাচ্ছে। দুই নেতাই রাষ্ট্রসংঘের সনদ ও আন্তর্জাতিক আইনের নিয়ম লঙ্ঘনকারী ইসরায়েলের পদক্ষেপের তীব্র নিন্দা করেছেন। প্রেসিডেন্ট শি জিনপিং জানিয়েছেন, সবার আগে নিরাপরাধ নাগরিকদের জীবন বাঁচানো গুরুত্বপূর্ণ। উভয় দেশেরই আন্তর্জাতিক আইনকে কঠোরভাবে মেনে চলা উচিত। আলোচনার মাধ্যমে সমাধানের পথ খোঁজাই প্রাথমিক উপায়। এক্ষেত্রে বিভিন্ন আন্তর্জাতিক মঞ্চের পাশাপাশি ইরান ও ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এমন দেশগুলিকে এগিয়ে আসার বার্তা জিনপিংয়ের। তবে ইসরায়েলি হামলার নিন্দা করলেও এখনই তেহরানকে অস্ত্র বা অন্যান্য কৌশলগত সহায়তা প্রদানের বিষয়ে কোনো পদক্ষেপ নিচ্ছে না বেজিং। ইরান ইসরায়েলের এই সংঘাতে আমেরিকা প্রবেশ করলে একটা বহুপাক্ষিক যুদ্ধে পরিণত হবে, এমনটাই মত আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ দেবাশিস নন্দের। এবং আমেরিকা যদি ইসরায়েলের পক্ষ নেয় তাহলে অবশ্যই ইরানের পক্ষ নিতে চলেছে চায়না, যে মধ্যে মরাল সাপোর্ট দিয়েছে। রাশিয়া হয়তো ডিরেক্টলি না হলে পরোক্ষভাবে সাহায্য করবে এবং তুরস্ক সাহায্য করবে ইরানকে। ফলে একটা ভয়াবহ বহুপাক্ষিক যুদ্ধে পরিণত হবে। ফলত সেটা শুধু ওই মধ্যপ্রাচ্যের সাধারণ জনগণ এবং যারা সেনাবাহিনী তারাই আক্রান্ত হবেন না, এফেক্টেড হবেন না, ওই মানে মধ্য এশিয়ার পুরো বিস্তীর্ণ অঞ্চল জুড়ে এর প্রভাব পড়বে। ইরানের বিরুদ্ধে অভিযানের ক্ষেত্রে ট্রাম্প আরও সময় নিতে চাইছেন বলে মনে করছেন কূটনৈতিক বিশেষজ্ঞ শুভাশিস বন্দ্যোপাধ্যায়। তাহলে কিন্তু সবাই বিপদে পড়ে যাবে। সেই কারণেই মেথড অফ ডিসকাশন একটা চলছে, যেটা তুলনামূলকভাবে প্রো আমেরিকা সে অর্থে নয়। তার জন্যই ট্রাম্প বারংবার ব্যাকফুটে যাচ্ছে। জাস্ট টু অ্যাড আ সিঙ্গেল লাইন উইথ দিস, আজকে সকালবেলার আপডেট হচ্ছে দোহা থেকে যে এয়ারক্রাফট বা এয়ার ড্রিল ট্রাম্প প্ল্যান করেছিল সেটা ক্যান্সেল হয়ে গেছে এবং তাদের এয়ারক্রাফট গুলো ফেরত চলে গেছে। এটাও প্রমাণ করছে আমেরিকা কোথাও গিয়ে ইরানের ক্ষেত্রে আরো টাইম বাই করতে চাইছে বিফোর টেকিং এনি কাইন্ড অফ ডিসিশন। সময় যত এগোচ্ছে ইরান ও ইসরায়েলের এই সংঘাত ক্রমশ জটিল আকার ধারণ করছে। এই অবস্থায় ইরানের বিরুদ্ধে আমেরিকার তরফে যুদ্ধে নামার ইঙ্গিত দেওয়ার পরিস্থিতি আরও ঘোরালো হয়েছে। স্বভাবতই প্রশ্ন উঠছে যে তবে কি এবার সম্মুখ সমরে আমেরিকা রাশিয়া? প্রশ্ন কূটনৈতিক মহলের। ক্যালকাটা নিউজ।